উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় সেখানকার ছাত্রছাত্রীরা হাই স্কুল থেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের পার্ট টাইম অথবা ফুল টাইম জব করছে। তারা নিজের খরচ নিজে চালাচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। বাংলাদেশের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে উঠেও হাত খরচের জন্য মা বাবার কাছে হাত পাতে, কেননা এই দেশে পড়ালেখার পাশাপাশি টাকা রোজগার করার পরিবেশ এখনও পুরোপুরিভাবে গড়ে ওঠেনি। যদিও ধীরে ধীরে এই অবস্থা পরিবর্তন হচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করে টাকা আয় করছে। তাছাড়া বাংলাদেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে মানুষের রোজগার বাড়েনি। শুধু আপনার বাবার পক্ষে সংসার চালানো বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাবাকে সাহায্য করতে, নিজের দক্ষতা বাড়াতে অথবা নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে এবং বাইরের দুনিয়া সম্পর্কে একটা বাস্তব ধারণা পেতে ছাত্র থাকাকালীন সময়ে টাকা রোজগার করা খুবই জরুরি। ছাত্র বয়সে টাকা রোজগার করলে আপনি একজন বীর হয়ে বেঁচে থাকতে পারবেন। বর্তমান যুগে টিকে থাকতে হলে শুধু পড়ালেখার উপর নির্ভর থাকলে চলবে না। এর পাশাপাশি টাকা রোজগার করার মন মানসিকতা ও সদিচ্ছা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র জীবনে টাকা রোজগার করার 5টি ক্যাটাগরি নিয়ে আজকে আমি আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব সেটি হলো পার্ট টাইম জব। প্রথমে জেনে নেই পার্ট টাইম জব কাকে বলে। যে কাজগুলো করতে অধিক পরিমাণে দক্ষতার প্রয়োজন হয় না এবং যে কাজগুলো করে খুব অল্প সময়ে টাকা আয় করা যায় সেই কাজগুলোকে আমরা পার্ট টাইম জব বলি। আপনি যদি টাকা আয় করার কোনো শর্টকাট কোনো মাধ্যম খুঁজে থাকেন তাহলে পার্ট টাইম জব আপনার জন্য ভালো উপায় হতে পারে। পার্ট টাইম জব করে নিজের খরচ নিজে চালানোর মতো টাকা আয় করা যায়। তবে বাংলাদেশে পার্ট টাইম জবের ইন্ডাস্ট্রি এখনও পুরোপুরিভাবে গড়ে ওঠেনি, যদিও ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। পার্ট টাইম জব আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রচুর সহায়তা করবে। বাংলাদেশের বড় শহরগুলোতে খাবার ডেলিভারি, রাইড শেয়ারিং, ওয়েটার, কার ওয়াশ, সেলসম্যান, ক্লিনিং ইত্যাদি ছাড়াও আর বহু পার্ট টাইম জবের সুযোগ রয়েছে, যেখানে কাজ করে আপনি নিজের খরচ নিজে চালাতে পারবেন। পার্ট টাইম জবের মধ্যে অন্যতম একটি জব হচ্ছে ফটোগ্রাফি। আপনি যদি ফটোগ্রাফিতে অভিজ্ঞতা অর্জন করে থাকেন এবং আপনার যদি ফটোগ্রাফির উপর প্রতিভা থাকে তাহলে আপনি বিবাহ, জন্মদিন বা পারিবারিক প্রতিকৃতির মতো ইভেন্টের জন্য আপনার পরিষেবাগুলি অফার করতে পারেন এবং ফটোগ্রাফি করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। 2 নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে সেটি হলো টিউশনি করা। বর্তমানে গ্রাম বা শহর সব জায়গায় কম বেশি টিউশনি পাওয়া যায়। যদিও শহর অঞ্চলের টিউশনগুলো অনেক বেশি দামের হয়ে থাকে, কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চলেও 500 থেকে 1000 টাকার নিচে কোনো টিউশনি নেই। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পার্ট টাইম জব হিসাবে টিউশনিকে বেছে নিতে পারেন। আপনি যদি প্রতি মাসে 5 থেকে 10টি টিউশনি পড়ান তাহলে আপনি মাসে 5000 থেকে 10,000 টাকা আয় করতে পারবেন, যেটা $100 সমান। তাছাড়া আপনি ঘরে বসে অনলাইনে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে টিউশনি করাতে পারবেন। 3 নাম্বার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্কিল ডেভেলপ করে ইনকাম। আপনার কাছে যদি 6 মাস থেকে 1 বছর সময় থাকে তাহলে আমি বলবো ছোটোখাটো একটা স্কিল ডেভেলপ করার। সেটা হতে পারে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এফিলিয়েট মার্কেটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ড্রপ শিপিং ইত্যাদি আরও বহু স্কিল রয়েছে যেখানে আপনি দক্ষতা অর্জন করে মোটামুটি ভালো টাকা আয় করতে পারবেন। এখন কোন বিষয়ে আপনি দক্ষতা অর্জন করবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার এমন একটা দক্ষতা যাচাই করা উচিত বা বাছাই করা উচিত যেখানে আপনার আগ্রহ আছে, যে কাজটা করে আপনি ভেতরে আনন্দ পাবেন। তবে 2024 সালে এসে এমন কোনো কাজ শেখা উচিত নয় যা এআই দিয়ে সহজেই করা যায়। আপনাকে এই যুগে এমন কোনো ক্রিয়েটিভ কাজ শিখতে হবে যার মার্কেটে চাহিদা আছে। 4 নাম্বার যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যবসা। আপনি যদি চাকরি করার সুযোগ না পান তাহলে ছোট ব্যবসা করতে পারেন। ছোট ব্যবসায় লাভ বেশি। আপনি আপনার আশেপাশে তাকান, দেখেন কোন ব্যবসা আপনি করতে পারেন, কোনটি আপনার জন্য উপযুক্ত। কিছু
ছোট ব্যবসার উদাহরণ দেই, যেমন বাজা বাদাম বিক্রি করা, বুট বাজা বিক্রি, ঝালমুড়ি বিক্রি, আইসক্রিম, ফুচকার দোকান, সবজির দোকান দেওয়া ইত্যাদি ছাড়াও আরও বহু ছোট ব্যবসা রয়েছে। এই ধরনের ছোট ব্যবসা করে যদি আপনার সম্মানে আঘাত লাগে তাহলে আপনাকে দিয়ে হবে না। জীবনে বড় কিছু করতে গেলে আগে ছোট থেকে শুরু করতে হয়। আমি বহু ছাত্রদেরকে দেখেছি রাস্তার মধ্যে ঝালমুড়ি, ফুচকা বা কাঁচামাল, তরি তরকারি ইত্যাদি ছোট ব্যবসা করতে। তাছাড়া আমি আপনাকে অন্য আরেকটি ব্যবসার আইডিয়া দিই। আপনি আপনার ছাত্র জীবনে থাকা অবস্থায় আপনি যে ক্যাম্পাসে অবস্থান করবেন সেই ক্যাম্পাসে শুধু আপনি নয়, আপনার মতন হাজার হাজার স্টুডেন্ট আছে। আর এই হাজার হাজার স্টুডেন্ট থাকা মানে কি, আপনার আশেপাশে আপনার হাজার হাজার কাস্টমার রয়েছে। এদের সবারই কিছু না কিছু জিনিসের প্রয়োজন হয়। যেমন কোনো ইভেন্টের জন্য টি শার্ট দরকার হয়, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রিন্ট করা দরকার হয়, কোনো ইভেন্টের জন্য পোস্টার ডিজাইন করা, কোনো ইভেন্টে খাওয়ার সাপ্লাই দেওয়া, এছাড়াও তাদের বই দরকার হয়, খাতা দরকার হয় এবং কলমের দরকার হয়। তাছাড়াও তারা জামা কাপড় কিনে। চিন্তা করে দেখেন এখানে কতগুলো বিজনেসের উপায় রয়েছে। আবার কেউ যদি বিজনেস করতে চায় যে তাকে ক্যাম্পাসের মধ্যে বিজনেস করতে হবে এমনটা কোনো কথা নয়, বরং ক্যাম্পাসের বাইরে কাস্টমারদের জন্য বিজনেস শুরু করতে পারবেন। বিজনেস স্টার্ট করার মোক্ষম সময় হচ্ছে স্টুডেন্ট লাইফে। ছাত্র জীবনে টাকা রোজগার করার সর্বশেষ যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লগিং। ছাত্র জীবনে টাকা ইনকামের আরেকটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম হলো ব্লগিং। আপনার যদি লেখালেখির ভালো অভ্যাস থাকে তাহলে এটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ এবং স্থায়ী মাধ্যম। আপনি চাইলে যে কোনো একটি বিষয় নিয়ে আপনার ব্লগে লিখতে পারেন। ব্লগ লেখার জন্য কয়েকটি জনপ্রিয় টপিক হলো স্বাস্থ্য, নিউজ, বিনোদন, ট্রাভেলস, শিক্ষা, পরামর্শ, ড্রয়িং ইত্যাদি ছাড়াও আরও অনেক টপিক রয়েছে। হতে পারে সেটা বিভিন্ন টিউটোরিয়াল বা নিউজ। এর মাধ্যমে আপনি চাইলে স্থায়ীভাবে অনেক টাকা ইনকাম করতে পারবেন। পৃথিবীতে টাকা রোজগার করা কঠিন কাজগুলোর মধ্যে একটি। আমি আবারও বলছি, পৃথিবীতে টাকা রোজগার করা কঠিন কাজগুলোর মাঝে একটা। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে টাকা রোজগার করা আরও কঠিন। কেউ যদি আপনাকে টাকা রোজগার করার সহজ পথ দেখায় বা রাতারাতি আপনাকে কোটিপতি মালিক হয়ে যাবেন এমন কথা বলে, তাহলে মনে রাখবেন সে আপনাকে বোকা বানাচ্ছে বা ধোঁকা দিচ্ছে। অনলাইন বা অফলাইন যেটিই বলেন না কেন, টাকা রোজগারের দ্রুত কোনো পদ্ধতি বা শর্টকাট কোনো উপায় নেই। আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন এমন কোনো মাধ্যম নেই। অনলাইন বা অফলাইনে এত আয়ের মাধ্যম না খুঁজে যে কোনো একটা উপায় খুঁজে বের করুন এবং শুরু করার পর অন্তত 1 বছর লেগে থাকবেন। নিজের সাথে এমন প্রতিজ্ঞা করুন সফল না হওয়া পর্যন্ত, কেননা যার উপায় যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনা তত কম। তাই যে কোনো একটি বিষয়ের উপর আপনি দক্ষতা অর্জন করুন। সর্বশেষ একটা কথাই বলবো, কিছু না করলে জীবনের সফলতার জয়ধ্বনি শোনা যায় না। জীবনে কিছু করার জন্য তীব্র ইচ্ছা শক্তি না থাকলে বড় হওয়া যায় না। অনলাইন বা অফলাইন যেটিই বলেন না কেন, টাকা রোজগার করতে ডেডিকেশন, দক্ষতা বিকাশ এবং অধ্যবসায় খুবই প্রয়োজন। টাকা আয় আপনাকে করতেই হবে। টাকা আয় করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কাজ করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে কাজ করতে হবে। সুতরাং সময় ফুরাবার আগে ছাত্র বয়স থেকে কাজ করা শুরু করুন এবং টাকা আয় করুন। ধন্যবাদ।